রমজান মাস শুরু হওয়ার আগে আমার শ্বশুরবাড়ি থেকে অনেক কিছুই গোছগাছ করে আমার শাশুড়ি পাঠিয়ে দিয়েছে আমাদের জন্য। শহরে সবকিছু পাওয়া গেল, গ্রামের এই টাটকা জিনিস খাওয়ার মজাই আলাদা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? রমজানের আগের একটি ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আমি আমার শ্বশুরবাড়িতে পুকুর পরিষ্কার করার জন্য পুকুরে যত ধরনের মাছ ছিল সবকিছুই তুলে নেওয়া হয়েছে। আমাদের পুকুরের টাটকা এবং সব মাছগুলো আমাদের জন্য কেটে বেছে ধুয়ে এভাবে ফ্রিজিং করে আমার শাশুড়ি পাঠিয়ে দিয়েছে ঢাকাতে। সময় তো আসলে গ্রামে যাওয়া হয় না, আর গ্রামের জিনিসগুলো ওইভাবে নিয়ে আসা হয় না। এর আগে আপনাদের ভাইয়া বাড়িতে গিয়েছিল, তখনই আমার শাশুড়ি এই জিনিসগুলো আমাদের জন্য পাঠিয়ে দিয়েছে। এক ককশিট মাছ ছিল, প্রত্যেকটা মাছ একদম কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে দিয়েছে। দেখেন, এগুলো আনার পরে আমাদের জন্য কোনো প্রকার কষ্ট করতে না হয়, সেজন্য এই জিনিসগুলো উনি সবসময় এভাবেই গুছিয়ে দেয় আমাদেরকে। মাছগুলো বরফ থেকে বের করে নিয়েছি, এখন বিভিন্ন ভাবে এগুলো আলাদা করে প্যাকেট করে রাখতে হবে। মাছই না, মাছের সাথে আরো অনেক কিছু দিয়েছে যেগুলো আমাদের বাড়িতে জমিতে হয়, শাক বিভিন্ন ধরনের থেকে ডাব পেড়ে একদম সুন্দর করে ছিলে পরিষ্কার করে এভাবে দিয়েছে, এবং গাছের তেঁতুলও দিয়েছে অনেক। আমাদের প্রত্যেকটা জিনিসই আমার শ্বশুর শাশুড়ি অনেক কষ্ট করে ফলন ফলায়, সেগুলোই আমাদের জন্য পাঠিয়ে দিয়েছে ঢাকাতে। সবজিগুলো পর্যন্ত একদম কেটে বেছে ধুয়ে দেখেন পরিষ্কার করে দিয়েছে, যাতে আমাদের একদমই কষ্ট করতে না হয়। থেকে যখন কেউ আসে বা আমরা যাই, এভাবে উনি সবসময় আমাদেরকে গুছিয়ে দেয় সবকিছু। কিছুদিন আগে আমি কাঁচা তেঁতুল নিয়ে এসেছিলাম, আর এখন পাকা তেঁতুল পাঠিয়েছে আমার জন্য। আপনাদেরও কি এভাবে গ্রাম থেকে ভালোবাসা আসে? অবশ্যই আমাকে কমেন্ট করবেন।